বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের অমীমাংসিত কাটার নাম তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর আশা করা হয়েছিল এবার হয়তো বরফ গলবে, কিন্তু বাস্তবের অঙ্কটা এখনও বেশ কঠিন। রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলেও পূর্বসূরির পথেই হাঁটছে বিজেপি। ফলে তিস্তা নিয়ে দিল্লির সুর বদলাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। এদিকে তিস্তা সংকট সমাধানে দীর্ঘমেয়াদী যৌথ নদী ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ পরিবেশবিদদের। ভারত ও বাংলাদেশ সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও তিস্তার পানি বণ্টন নিয়ে রাজ্যটির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিস্তা চুক্তি দীর্ঘদিন আটকে থাকার মূল কারণ ছিল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো জট খুলবে, কিন্তু বিজেপি বিধায়ক উমেশ রায়ের স্পষ্ট বার্তা, আগে রাজ্যের মানুষের প্রয়োজন মেটানো হবে, তারপর অতিরিক্ত পানি থাকলে তা বাংলাদেশকে দেওয়ার প্রশ্ন আসবে। সব থেকে আগে এখানকার মানুষ জল পাক, পর্যাপ্ত জল হলে তারপরে তো অন্য জায়গা হবে, এটা কোনো অসুবিধে নেই। কিন্তু সে ডিসিশনটা নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। আগে আমরা আপত্তি পূরণ করব, তারপরেই ওই বাংলাদেশকে জল দেওয়া যাবে, তার আগে এরকম কোনো পরিকল্পনা নেই। তবে রাজনীতির হিসাব নিকাশের বাইরে তিস্তার বাস্তব চিত্র আরও ভয়াবহ। 2011 সালের খসড়া চুক্তির সময় নদীতে যে পরিমাণ পানি ছিল এখন আর তা নেই। সিকিম ও উত্তরবঙ্গে একের পর এক বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্পের কারণে পানি প্রবাহ মারাত্মকভাবে কমেছে। পরিবেশবিদরা বলছেন তিস্তা সংকটের মূল কারণ জলবায়ু পরিবর্তন এবং নদীর স্বাভাবিক গতিপথে যত্রতত্র হস্তক্ষেপ। তাই নদীকে কেবল রাজনৈতিক চশমায় না দেখে এর স্থায়ী সমাধানে দুই দেশের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী যৌথ নদী ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এটা আমি মনে করি প্রকৃতিগত, পরিবেশগত, ভৌগোলিক কারণ। এই নদীকে রক্ষা করতে হবে, শুধু জল দাও বললে হবে না, এবং সেই নদী রক্ষা করার জন্য যে খরচা সেটাও শেয়ারিং করতে হবে, ইন্টারস্টেট এবং ইন্টার কান্ট্রি। তিস্তার এই সংকটের মাঝেই আলোচনা শুরু হয়েছে ফারাক্কা চুক্তির নবায়ন নিয়েও। বিশ্লেষকদের মতে দিল্লি এখন পানিকে শুধু কূটনৈতিক হাতিয়ার নয়, বরং কৌশলগত নিরাপত্তার অংশ হিসেবে দেখছে। আর তাই আগামী দিনের দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই পানি বণ্টন ইস্যুই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সংঘাতের কারণ। ডিবিসি নিউজ ডেস্ক।